আমরা সবাই জানি আমাদের আদি পিতা এবং আদি মাতাকে আল্লাহ তাআলা জান্নাতেই রেখেছিলেন এবং তাদেরকে কোনো ইবাদত বন্দেগীর জন্য জান্নাতে দেননি। তাদেরকে বলেছিলেন যে এই জান্নাতের মধ্যে তোমরা মন খুলে প্রাণ খুলে তোমাদের ভোগের জন্য, খাবারের জন্য এবং পান করার জন্য যত নিয়ামত দরকার সব রাখা আছে, সব কিছু ভোগ করো। শুধুমাত্র একটি গাছ দেখিয়ে বলেছিলেন আল্লাহ তাআলা, ওই গাছটার কাছে যেও না, এটা নিষেধ করে দিলাম, এটা নিষিদ্ধ, এটার কাছে যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তাদেরকে কি বলেছিলেন এই কথাটি উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে ডেকে বলেছিলাম, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতে বসবাস করো এবং জান্নাতের ভিতরে যা মন চায়, যেখানে মন চায় ঘুরে ফিরে ভোগ করো, আনন্দে খুশিতে বসবাস করো, তবে এই গাছটার কাছে যেও না। যদি যাও তাহলে জালেম হয়ে যাবে, জুলুম হবে, তোমরা জালেম হয়ে যাবে। কিন্তু যে কারণে আমরা জানি আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে জায়গা দিলেন, আর যে কারণে শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ওই সময় কিন্তু শয়তান আদমের এবং হাওয়ার বিরুদ্ধে তখন থেকেই তার কার্যক্রম শুরু করেছিল, যে কিভাবে তাদেরকে জান্নাতচ্যুত করা যায়, জান্নাত থেকে বহিষ্কৃত করা যায় কিংবা জান্নাত থেকে আউট করা যায়। আল্লাহর নির্দেশ না মানার কারণে শয়তান বিতাড়িত হয়েছিল এবং একই জান্নাতে আদমকে হাওয়াকে আল্লাহ থাকতে দিয়েছিলেন। শয়তান চ্যালেঞ্জ করেছিল যে আমি যেভাবেই হোক এদেরকে জান্নাত থেকে বের করব, এদের সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে ছাড়ব। এই চ্যালেঞ্জ শয়তান তখন করেছে, তখন থেকে আজও পর্যন্ত সে তার এই সিদ্ধান্তের উপরে কাজ করে যাচ্ছে। শয়তান কি আমাদের আপন বন্ধু নাকি দুশমন? এটা আমরা অনেক সময় ভুলে যাই। শয়তানকেই আমরা আপন মনে করি। শয়তান দুই রকম, কথা মনে রাখার জন্য আগে বলে রাখছি। শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। সূরা নাসের মধ্যে আমরা কি বলেছি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তান জিনের ভিতরে আছে এবং মানুষের ভিতরে আছে, আমরা উভয় ধরনের শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। কিন্তু ভুল করে আমরা যারা মানুষের মধ্যে শয়তান, মানুষরূপী যে শয়তানগুলো আমাদের মধ্যে চলাফেরা করে, বসবাস করে, তাদের অসুয়াশা এবং কুমন্ত্রণায় পড়ে জীবনের সঠিক পথ থেকে আমরা অনেক সময় ভুল করে বিপথে চলে যাই, অন্যায় করে বসি, ঠিক না? আমাদেরকে সচেতন থাকতে হবে। শয়তান কিন্তু খুবই অ্যালার্ট, প্রতিনিয়তই সে চেষ্টা করছে আমাদেরকে সঠিক পথ থেকে সরানোর জন্য। আমরা ভুল করি, গাফেল হই, অনেক সময় অমনোযোগী হই। অমনোযোগী হওয়া যাবে না। শয়তানের ব্যাপারে প্রতিনিয়ত সাবধান থাকতে হবে। শয়তান আমার কাছে, আপনার কাছে আসবে অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে। সুন্দর কথা নিয়ে আমাদের বাবা এবং মা আদমের কাছে, হাওয়ার কাছেও এসেছিল। জানেন না আপনারা? জান্নাতে যখন আল্লাহ আদমকে রাখলেন, হাওয়াকে রাখলেন, আর শয়তানকে যখন বের করে দিলেন, শয়তান কি নীরব হয়ে গিয়েছিল? শয়তান তখনই সিদ্ধান্ত নিয়েছিল, আমি এই দুইজনকে জান্নাত থেকে বের করব, এবং অনেক কৌশল করেছিল। সে কৌশলটা আপনাদের একটু শোনা দরকার, কারণ শয়তান এখনো পর্যন্ত অগণিত সিস্টেমে আমাদের সামনে কৌশল করছে আমাদের জীবনের আসল পথ থেকে সরানোর জন্য। আমরা বুঝতে পারি না। শয়তান কি করলো? আল্লাহ বলছেন, একই জায়গায় আল্লাহ বলছেন, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহুম ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। যে জান্নাতের ভিতরে আদম হাওয়াকে রেখেছিলাম, শয়তান সেই জান্নাতের মধ্যে তাদেরকে পদস্খলন করিয়ে জান্নাত থেকে বের করে দিল এবং তাদেরকে দুনিয়ায় আনলো। তার পিছনে কাজ করেছে শয়তান। কে কাজ করেছে? শয়তান কাজ করেছে। তাদের পদস্খলন করিয়েছে শয়তান। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যে জান্নাতে ছিল সেখান থেকে তাদেরকে বের করেছে শয়তান।
বের করে নাই? কি বলেন আপনারা, কি একমত নাকি দ্বিমত? শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল কিনা? দিয়েছে। দেখুন আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وسوس لهما الشيطان শয়তান তাদের দুইজনকেই ওয়াসওয়াসা দিল। কে বলছেন? কে বলছেন? জবাব দিচ্ছেন না, মনে হয় সন্দেহ লাগে আপনার। আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিল শয়তান। আল্লাহ বলছেন ডাইরেক্ট, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। কে ওয়াসওয়াসা দিল? শয়তান ওয়াসওয়াসা দিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তান আদম হাওয়ার কাছে গিয়ে কি বলেছিল? কি চমৎকার কথা বলেছে দেখেন। আদম হাওয়াকে গিয়ে বলল, ওয়াকালা, শয়তান বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাদিহি শাজারা। তোমাদের দুইজনের রব, দুইজনের রব কে ভাই? তোমাদের দুইজনের রব তোমাদেরকে এই গাছ থেকে ফল খাইতে নিষেধ করেছেন কেন জানো? কেন নিষেধ করেছেন জানো তোমরা? শয়তান বলছে কারণ হচ্ছে ইল্লা আন তাকুনা মালাকাইনি, ফল যদি খাও তাহলে তোমরা দুইজনই ফেরেশতা হয়ে যেতে পারবে। ফল খাইলে তোমরা কি হবে? ফেরেশতা হয়ে যাবে। আল্লাহ চান না তোমরা ফেরেশতা হও। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা এই জান্নাতের মধ্যে আজীবন থাকবে, চিরদিন থাকতে পারবে। আল্লাহ চান না তোমরা চিরদিন থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বুঝি চান নাই? আল্লাহ চান নাই তোমরা জান্নাতে থাকো। আল্লাহ চান নাই তোমরা ফেরেশতা হও। এই গাছের ফল খাইলেই তোমরা ফেরেশতা হয়ে যাবা। এই গাছের ফল খেলেই তোমরা চিরদিন জান্নাতে থাকতে পারবা। ব্যাস, বুদ্ধি দিয়ে দিল, সুন্দর বুদ্ধি। শয়তান ওয়াসওয়াসা দিল। আল্লাহ কিন্তু এর আগেই বলে রেখেছিলেন, আদম এই শয়তান তোমাদের দুশমন। আল্লাহ যে বলে রেখেছিলেন সেটা ওইখানে আছে। ওয়াসওয়াসাটা দিল আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর ব্যাপারে সে খারাপ ধারণা সৃষ্টি করতে চাইলো যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা চিরদিন জান্নাতে থাকবে। আবার সেই কথা বললো, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম করলো শয়তান। কি করলো? কসম। বেশি বেশি কসম করা শয়তানির লক্ষণ। মাথা ধরে কসম করে, ফেটে ধরে কসম করে, ফিটে ধরে কসম করে, এটা ধরে কসম করে, ওটা ধরে কসম করে। কসম যারা বেশি করবে বুঝে নেবেন ভিতরে শয়তানি আছে। বেশি বেশি কসম করে কসম করলো আর বিশ্বাস করানোর জন্য বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি শয়তান হতে পারি, তারপর আমি কসম করে বলছি আমি তোমাদের দুইজনের কল্যাণকামী। আমি তোমাদের দুইজনের ভালো চাই। বিশ্বাস করো আমি তোমাদের দুইজনের কি চাই? শয়তান আমাদের ভালোই চায়, ঠিক না? জীবনে বিশ্বাস করবেন এটা? বিশ্বাস যদি না করেন তাহলে কাজ এরকম হইতে হবে। শয়তানের তালে পড়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। শয়তানের তালে পড়া যাবে না। শয়তান যেগুলো মানুষ সেগুলো আসবে বেশি বেশি আপনার কাছে, কারণ মানুষ হইয়া চা খাবে, পরোটা চুবাবে আর ওয়াসওয়াসা দিবে। এই শয়তানদের চিনতে হবে। কিন্তু শয়তানের রূপ অনেক। যখন এই কথাগুলো বলল আদম নরম হয়ে গেল। দেখুন কোনো ভুল ধারণা যেন মনে সৃষ্টি না হয়। কোরআন থেকে শুনবেন, যার যতটুকু শুনবেন ততটুকু বিশ্বাস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন, তাদেরকে প্রতারণা করে ওই গাছটি দেখিয়ে দিল যে গাছ আমি নিষেধ করেছিলাম, যে গাছের ফল খেতে নিষেধ করেছিলাম, ওই গাছটা দেখায় দিল। ফালাম্মা যাকা, যখন তারা দুইজন স্বামী স্ত্রী যখন
ওই গাছের ফল খেলো। শাজারাতা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ। যখন ওই গাছ থেকে ফল নিয়ে দুইজন মুখে দিল, খেলো, মজা স্বাদ যখন গ্রহণ করলো, আল্লাহ বলেন তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মোচিত হয়ে গেল। এতদিন তাদের এই ব্যাপারে ধারণা ছিল না। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে চেষ্টা করলো। আল্লাহ পাক বলেন আমি তাদের ডাক দিলাম, তাদের ডাক দিয়ে বললাম ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। তখন তাদের রব তাদেরকে ডাক দিয়ে বললেন আদম হাওয়া শোনো, আমি কি তোমাদেরকে এই গাছটার ব্যাপারে সতর্ক করি নাই? এই গাছ থেকে ফল খেতে নিষেধ করি নাই? নিষেধ করেছিলেন না? নিষেধ কি করি নাই? আল্লাহ জিজ্ঞেস করছেন। আর আমি কি তোমাদেরকে বলি নাই ওয়ালাম আকুল লাকুমা, তোমাদেরকে কি আমি বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, এটা কি আমি তোমাদের বলি নাই? কে প্রশ্ন করেছে? যখন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলো জান্নাতের ভেতরে, তখনও আল্লাহ তাদেরকে ডাক দিলেন আদম হাওয়া এ কি করলে? তোমরা কি করলে? এই গাছটার ব্যাপারে কি আমি তোমাদের সাবধান করি নাই, নিষেধ করি নাই? আমি কি তোমাদের বলি নাই শয়তান তোমাদের দুশমন, সে তোমাদের পিছনে লেগে আছে? এই কি করলে এই মুহূর্তে? বেশি সময় তো গেল না। সূরা আরাফ 20 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনারা বাসায় গিয়ে পড়বেন। আল্লাহ বলেন ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের নির্দেশ লঙ্ঘন করে ফেলল আর পথ হারিয়ে ফেলল। আল্লাহ নিষেধ করেছিলেন, সেই নিষেধ ভঙ্গ করে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসি ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন আমি আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম যে ওই গাছটার ফল খেও না। একটি গাছ, বেশি না, শুধু একটি গাছের ব্যাপারে আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আদম ভুলে গেল, শয়তানের সুন্দর সুন্দর কথাগুলো শুনে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল এবং সেই গাছের ফল খেয়ে ফেলল। আল্লাহ বলেন আদমের কাছে আমি মজবুত কোনো সিদ্ধান্ত দেখতে পেলাম না। আদম শক্ত থাকতে পারলো না, অটল থাকতে পারলো না, আমার বলে দেয়া পথে অবিচল থাকতে পারলো না। এরপর বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন সকল ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আল্লাহ আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন করে নাই। কে? ইবলিস করে নাই। আবার সে সিজদা করতে অস্বীকার করেছে। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিক ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আদম যখন নির্দেশ লঙ্ঘন করলো, সিজদা করলো না, আমি আদম, শয়তান যখন নির্দেশ লঙ্ঘন করলো, সিজদা করলো না আদমকে, তখন আমি আদমকে ডাক দিয়ে বললাম আদম এটি তোমার এবং তোমার স্ত্রীর সুস্পষ্ট দুশমন, এরা তোমার আর তোমার স্ত্রীর ক্ষতি করবে, তোমাদেরকে জান্নাত থেকে বের করার চেষ্টা করবে, কোনোভাবেই তার ফাঁদে পা দিও না, তাহলে বিপদে পড়বে, কষ্ট পাবে। তার ফাঁদে পা দিও না, তাহলে তোমরা কি হবে? বিপদে পড়বে, কষ্ট পাবে। ইন্না লাকা আল্লা তাজুআ ওয়া লা তা'আব ওয়া আন্নাকা লা তাজমাউ ওয়া লা তাদহা। জান্নাতের ভিতরে এত নিয়ামত আমি রেখেছি, তোমাদের জন্য ক্ষুধায় কষ্ট পাবে না,
পিপাসায় কষ্ট পাবে না, পরিধানের কোনো কিছুর অভাব হবে না, সব নেয়ামত তোমাদের জন্য জান্নাতে আছে। ছিল না? সব জান্নাতে ছিল কিনা? সব তোমাদের জন্য রেখেছি, তোমরা সব ভোগ করতে থাকো। শয়তানের ব্যাপারে সতর্ক থেকো, শয়তান তোমাদের দুশমন। শয়তান কি? বারবার একই কথা আল্লাহ আদমকে স্মরণ করিয়ে দিলেন। সেই কথাগুলো আজও পর্যন্ত কোরআনে আছে। দিনে রাতে আলেম ওলামারা কোরআন পড়ে পড়ে বান্দা বান্দিদের, আল্লাহর বান্দাদের শোনায়। তারপরেও আল্লাহর বান্দা বান্দিরা শয়তানকেই বন্ধু বানায়। ঠিক কিনা বলেন? এত শোনানোর পর, এত বোঝানোর পর বুঝে না। আর একটা বুঝে, আসল কথা বুঝে না, আসল কথা থেকে উল্টা বুঝে। চিন্তা করে কি বুঝাইতে চায়, হুজুর আসলে কি বলতে চায়? আসলে এটাই বলতে চাই, শয়তান আমাদের দুশমন। ঠিক কিনা বলেন? শয়তানকে বন্ধু বানাবেন, কপাল ভাঙবে, দুর্ভাগ্য আসবে, নিঃসন্দেহে কপালে দুঃখ আসবে। ঠিক কিনা বলেন? শয়তান হলো চোর, শয়তান হলো ডাকাত, শয়তান হলো বদমাইশ, শয়তান হলো লুচ্ছা, শয়তান হলো সন্ত্রাসী, শয়তান মাস্তান, শয়তান মানবতার দুশমন। ঠিক কিনা বলেন? এর কোনোটাই ফেরেশতার গুণ নয়, সবগুলোই শয়তানের গুণ। ঠিক কিনা বলেন? এগুলো যার মধ্যে থাকে সে সুস্পষ্ট শয়তান। আর সন্দেহ আছে?